প্রিয় আনসার ব্যাটালিয়নের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো আনসার ব্যাটালিয়নের যে র্যাঙ্ক রয়েছে, একজন আনসার সদস্য কতটুকু পর্যন্ত যেতে পারে এবং তার পদোন্নতি কতটুকু পর্যন্ত হবে, ধাপে ধাপে কত বছর পর সে পদোন্নতি পাবে ইত্যাদি বিভিন্ন বিষয় আলোচনা করব আপনাদের মাঝে। আপনারা সম্পূর্ণ জানতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। এছাড়াও যদি জানতে না পারেন, বুঝতে না পারেন, অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা আনসার ব্যাটালিয়নের যেই র্যাঙ্ক রয়েছে, এখানে আপনার সবাই, আপনি যখন আনসার ব্যাটালিয়নে যোগদান করবেন তখন আপনাকে ব্যাটালিয়ন আনসার হিসেবে যোগদান করা লাগবে। প্রথমে আপনি সৈনিক অবস্থায় যোগদান করবেন বা এই চিহ্ন থাকবে, তখন আপনি যোগদান করবেন প্রথম, তখন আপনার এই চিহ্নটা থাকবে। তখন আপনার 4-5 বছর চাকরি বয়স হয়ে যাবে, তখন আপনার এই যে ল্যান্স লাইক হতে পারবেন। ল্যান্স লাইক হওয়ার পরে আপনি যখন আরো 5-6 বছর চাকরি করবেন তখন আপনি নায়ক হবেন, তারপর হবেন হাবিলদার, তারপর হবেন এপিসি, এটা হলো অফিসার পদে, তারপর পিসি, সর্বোচ্চ আপনারা যেতে পারবেন অধিনায়ক পর্যন্ত। একজন আনসার ব্যাটালিয়ন যখন এসএসসি পাশে যোগদান করে, তারপরে ধাপে ধাপে সে অধিনায়ক পর্যন্ত যেতে পারবে। অধিনায়কটা মূলত সেনাবাহিনীতে মেজর বলে বিভিন্ন আছে আর কি। বন্ধুরা, এখানে আপনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9 ধাপ পার হলে আপনি অধিনায়ক হতে পারবেন। এখানে অধিনায়ক আগে রয়েছে উপ অধিনায়ক, তারপর হচ্ছে কোম্পানি কমান্ডার, তারপর হচ্ছে বিকুম। এখানে ব্যাটালিয়ন আনসারের যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্ক সম্পর্কে আপনারা জানতে পারলেন। অবশ্যই আপনাকে চাকরি পাওয়ার পরে ভালো করে চাকরি করতে হবে, কোনো 2 নাম্বারি বা কোনো ভোগচোকে থাকা যাবে না, তাহলে আপনি সর্বোচ্চ উপরে যেতে পারবেন, অধিনায়ক পর্যন্ত আপনি ইজিলি যেতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকে আনসার ব্যাটালিয়নের র্যাঙ্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।